আমার মাথা পড়া লিখছে স্যার। এই উপজাতি সন্ত্রাসীরা বাংলাদেশকে জুম্মুদানি বাড়িয়ে আলাদা করার যেই অপজাতি, এই উপজাতি সন্ত্রাসীরা যেই অপকর্ম করতেছে আমাকে রক্তাক্ত করেছে। আমাদের ভাইদের উপরে আমাকে রক্তাক্ত করেছে, আমাদের ভাইয়ের উপরে এই সন্ত্রাসীরা, এই উপজাতি সন্ত্রাসীরা আমাকে রক্তাক্ত করেছে। করে ছোট ছোট অস্ত্র নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, এসে কেন আমাদের গায়ে হাত দিবে? আমরা বসে বসে আমাদের ভাই আমরা সব বাংলাদেশে আমাদের একজনের গায়ে হাত দিলে। এখানে উপজাতি সন্ত্রাসী যারা হামলা করেছে আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। এবং এই যে বিচ্ছিন্নতাবাদী দাবি নিয়ে যারা আজকে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী বিচ্ছিন্নতাবাদী এখানে এসছে, আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে, আমরা শক্ত বিচার চাই। তদন্ত করতে হবে কাদের ইন্ধনে তারা এসছে। এবং আমাদের কাছে তথ্য এসেছিল যে তাদের মধ্যে আজকে ছাত্রলীগও ঢুকবে, ছাত্রলীগ ঢুকে তাদের আমাদের উপর হামলা করবে বিচ্ছিন্নতাবাদীদের সাথে। তো সেইটা ঢুকেছে কিনা, তাদের মধ্যে তারা মানে একটা পরিকল্পনা নিয়ে তারা এই সহিংস কার্যক্রমে এসেছে কিনা, আমরা এটা তদন্ত চাই, এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত, আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখানে আছি, অবস্থান কর্মসূচি আমরা মাঠ ছাড়ছি না। এই হচ্ছে আমাদের। এটা কি এই জায়গায় কি তাদের পূর্ব ঘোষিত কোনো সমাবেশ করার কথা ছিল? আমরা শুনেছি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এটা আমরা শুনেছিলাম। কিন্তু থাকলেও আমাদেরও পূর্ব ঘোষিত ছিল। আমরা তো আগে এখানে এসেছি, আমাদের কর্মসূচি চলছিল, তারা পরে আসতে পারতো। তাদের যদি উদ্দেশ্য ভালো থাকতো, সহিংসতার কোনো উদ্দেশ্য না থাকতো, তাহলে কিন্তু তারা 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে আসতে পারতো। তারা একটু দূরে গিয়ে কর্মসূচি করতে পারতো বা রাস্তার ওই পারেও করতে পারতো। কিন্তু তারা আমাদের এইখানে এসে হামলা করে মাঠ দখল করার চেষ্টা করেছে। আমাদের এক ভাই প্যান্টাসিক হাসপাতাল আছে, 5টা সিলি লাগবে মাথার ভিতরে। সন্ত্রাসীরা আমাদের ভাইকে মারছে, প্যান্টাসিক হাসপাতাল আছে এখন। প্যান প্যাসিফিক। আচ্ছা, হামলার ঘটনা মানে কিভাবে ঘটেছিল? হামলার ঘটনা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছিল, বক্তব্য দিচ্ছিল, হঠাৎ করে তারা এসে হামলা করে, হঠাৎ করেই তারা মাঠ দখল করার জন্য হামলা করে। তো আমাদের সাথে কথা হয়েছিল প্রশাসনের যে আমাদের কথা হতে পারে 5 থেকে 10 মিনিট চলতো ভিতরে। এইটা আমাদের মোটামুটি আশ্বাস তারা দিচ্ছে যে কারা এই যে গ্রাফিতি, অখণ্ড ভারতের কল্পিত যে গ্রাফিতিটা অঙ্কন করা হয়েছিল পাঠ্য বইতে এবং রাষ্ট্রদ্রোহী সংবিধান বিরোধী যে আদিবাসী শব্দ প্রবেশ করানো হয়েছিল, সেইটা কারা করেছে এটা তারা তদন্ত করবে। আমাদের এই আশ্বাস দিয়েছিল, আমরা নিচে নামতেছিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি প্রোগ্রাম শেষ হয়েছিল এবং পুলিশ প্রশাসনও তাদেরকে বলেছিল ওনারা কিছুক্ষণের মধ্যে ওনারা হয়তো চলে যাবে, ওনাদের আলোচনা শেষ পর্যায়ে। কিন্তু তারা পুলিশের কথাও রাখেনি, কারো কথাই রাখেনি। তারা জোর করে মাঠ দখল করে, মানে আমাদের উপর হামলা করে মাঠ দখল করার চেষ্টা করেছে। সো আমাদের অনেকেই আহত হয়েছে, আমরা এটার বিচার চাই। এনসিটিভির সামনে আমরা সকাল থেকে বিক্ষোভ করেছি। তারা মিছিল নিয়ে এসেছে, পুলিশ বাঁধাইছে, পুলিশকে অতিক্রম করে তার সামনে এগিয়ে আসতেছে। পুলিশ আমাদেরকে বাধাইছে, আমরা যাই নাই। তারপরে আমাদের এখান থেকে স্লোগান হচ্ছে, তারা ওদিক থেকে বক্তব্য দিচ্ছে। তাদের এক মহিলার মতো লোক এসেছিল, সেই ওদের ছবি নিয়ে গেছে। আমাদের এক ভাই একটু সামনে তাকে টেনে নিয়ে যায়, তাকে মাঠটা দিছে। মাঠটা দেওয়াতেই যখন মাঠটা দিচ্ছে আমি দৌড়ে গেছি, তাকে ধরছি। তার মাথা পেটে রক্ত পড়তেছে, সে হাসপাতালে গেছে কিনা জানি না, সে বেঁচে আছিলেন তাও জানি না, তাও আমি জানি না ভাই। তার রক্ত এই আমার শরীরে, আমি ধরেছি তাই আমাকে মেরেছে ভাই, আমি ধরেছি তাই আমাকে আঘাত করেছে তারা। আমরা এর বিচার চাই, ফাঁসি দিতে হবে, কোনো বিকল্প নাই। Salud.